হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণকলি কিচেন। দেখতে পাচ্ছ আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে একদম একটা নতুন রেসিপি বানাবো, সেটার নাম হচ্ছে পুরানি দিল্লি স্টাইল বাটার চিকেন। একদম আমাদের ওল্ড দিল্লিতে এরকম করে এই রেসিপিটা যেটা বানাচ্ছি, খুব পুরনো রেসিপি, ওল্ড দিল্লির রেসিপি, বাটার চিকেনের রেসিপি। খুব সুন্দর, খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও। এখানে 10খানা ড্রামস্টিক নিয়ে নিয়েছি, লেগ পিস, চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি আদা বাটা, রসুন বাটা, দু হাত মানে এক হাতা সার্ভিং স্পুন এর মতন দিয়েছি। এক হাতা আদা বাটা আর এক হাতা রসুন বাটা সেই হিসেবে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি, 1.5 চামচ নুন দিলাম। ঠিক আছে, দিয়ে দেব হলুদ, তারপরে একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, বেশি করে ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, খুব অল্প 1 চামচ। এখন দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা, দিয়ে দিলাম, ধরা 1 চামচ দিয়ে দিলাম। ইন দ্য মিন টাইম আমি দিয়ে দেবো একটু তেল। তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব অর্ধেক লেবু রস, লেবুর রসটা মিলিয়ে দিলাম। পুরো নিগড়ে দিলাম একটা লেবু, অর্ধেক লেবু। এখন আমি ভালো করে মাখবো, খুব ভালো করে মাখবো। এখন ভালো করে মেখে 15-20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে বারবিকিউ করব চিকেনটা, পুরো চিকেনটা বারবিকিউ করব। ভীষণ ইজি আর ভীষণ টেস্টি হয় খেতে। রুটি দিয়ে, পরোটা দিয়ে দারুণ লাগে খেতে। নান দিয়ে তো দারুণ জমে যাবে। মেখে দিলাম। এখন এটা বারবিকিউ করব। আধ ঘন্টার জন্য মেখে রেখে দেবো। তারপরে আমি কি করে ওভেনটা অন করে স্টার্ট করব, পুরো বারবিকিউ করে নেব, ভালো করে ওয়েল ডান করে বারবিকিউ করব। ঠিক আছে, এখন ম্যারিনেট করতে রেখে দিলাম 30 মিনিটস, তারপরে বারবিকিউ করব। ফ্রেন্ডস, এখন বারবিকিউটা আমি এখন দিতে যাব ওভেনের মধ্যে। তার আগে আমি একটু গরম মশলা দিয়ে নেব, পাঞ্জাবি গরম মশলা। পাঞ্জাবি গরম মশলা প্রায় 1-1.5 চামচ। এখন মাখিয়ে নেব ভালো করে, দিয়ে এখন ওভেনে দিয়ে দেবো। একবারে হয়ে যাবে বারবিকিউ। একটু মেখে নিই। আমি ট্রেতে ট্রান্সফার করে দিই, বারবিকিউ করব তো।
ওই যে ওভেনের আওয়াজ হয়ে শুরু হয়ে গেল। প্রিহিট করে রেখেছিলাম। এখন আমি ট্রেটা নিয়ে আসি। এই ট্রেটা করে আমি চিকেন বারবিকিউগুলো করব। চিকেনগুলো দিয়ে দিচ্ছি, বারবিকিউ হবে। এইভাবে খুব সুন্দর করে বারবিকিউ হয়ে যাবে। আধা ঘন্টা লাগবে কিন্তু বারবিকিউ হতে। দিয়ে দিলাম বাকি মশলাটা, এর মধ্যে যা মশলা আছে সেটাও দিয়ে দেবো। এখন ওভেনটা অন করব, দিয়ে দেবো ওভেনের মধ্যে। হাফ অ্যান আওয়ারের জন্য বেক করতে রেখে দেবো। 10খানা আছে ড্রামস্টিক্স। লেগস। তো ঠিক আছে, চলো বারবিকিউ করতে দিয়ে দিই। ওভেনের মধ্যে দিয়ে দেবো এখন। ফ্রেন্ডস, যতক্ষণ আমার চিকেনটা বারবিকিউ হচ্ছে তার অন্য প্রসেসগুলো করে রাখি। এখনও হাফ অ্যান আওয়ার দিয়ে রেখেছি আমি, তো হয়ে গেছে 10 মিনিট, আরও বাকি আছে। তো 20 মিনিট আরও বাকি আছে। তো এখানে 2 কাপস অফ ফ্যাটানো দই নিয়েছি আমি। একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে। 2 কাপ নিয়েছি মেজারিং কাপে। আর সাথে দিতে হবে হেভি ক্রিম। হেভি ক্রিম পুরো 1 কাপ মতন হেভি ক্রিম দিচ্ছি। দিয়ে দিলাম হেভি ক্রিম। এর মধ্যে মেলাতে হবে, নুন টুন কিচ্ছু মেলাবো না, চাট মশলা, ফ্রুট চাট মশলা যেটাকে বলে সেটাই। সেটা আমি 1 চামচ দেব পুরো। আর ফ্রুট চাটের মধ্যেই নুন থাকে, তো এক্সট্রা নুন তোমরা দিও না, ওই ফ্রুট চাটের মধ্যেই থাকে। ভালো করে এখন আমি ক্রিম আর দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চাট মশলাটা এই যে দিয়েছি ফ্রুট চাট মশলা, এটা ভালো করে সিঙ্ক ইন হবে দইয়ের মধ্যে আর ক্রিমের মধ্যে। এটাই এনহ্যান্স করবে। তো খুব একটা ডিফারেন্ট কাইন্ড অফ রেসিপি, কিন্তু ভীষণ ভালো, খেতে দারুণ লাগে। এই প্রসেসটা করে রাখলাম। যখন বারবিকিউ হয়ে আসবে আমার চিকেনগুলো, তখন আমি আবার এটা কি করে অ্যাড করি সেটা দেখো। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ বারবিকিউ হয়ে গেছে চিকেন। এখন এর মধ্যে অ্যাড করব ক্রিম আর দইটা, যেটা ফেটিয়ে রেখেছিলাম আগে, সেটা পুরো অ্যাড করে দেব। পুরো অ্যাড করে দিলাম। ফিনিশিং টাচটা দেব মেল্টেড বাটার দিয়ে। পুরানি দিল্লি স্টাইল বাটার চিকেন একদম রেডি সার্ভ করার জন্য। আর খাওয়ার জন্য রুটি বা পরোটা দিয়ে দারুণ চলবে।
ঠিক আছে ফ্রেন্ডস, আজকে এই অবধি। নতুন রেসিপি এটা একটা, তোমরাও ট্রাই করো। বারবিকিউ চিকেন দিয়ে করলাম পুরানি দিল্লি স্টাইল বাটার চিকেন। এটাকে বলে পুরানি দিল্লি স্টাইল বাটার চিকেন। ঠিক আছে, তোমরা আমার রেসিপিটা দেখে বানিও, আর রুটি দিয়ে পরোটা দিয়ে খেও, নান দিয়ে। টেক কেয়ার, বাই। আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো একদিন।